ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গত 22 জানুয়ারি থেকে টানা 20 দিন প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এ সময় সারা দেশে 30টি আসনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝে সাড়া পড়তে দেখা গেছে। মাঠের বাস্তবতা ও বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী 13 থেকে 14টি আসনে এনসিপির পক্ষে গণজোয়ারের সুযোগ দেখছে দলটি। এর মধ্যে 10টি আসনে ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন সেই 10 জন সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, নাহিদ ইসলাম, ঢাকা 11। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে দলের মধ্যে দৃঢ় আশাবাদ দেখা যাচ্ছে। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা এবং গণসংযোগ তাকে একটি শক্তিশালী অবস্থানে এনে দিয়েছে, যেখানে তার বিজয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাম্বার 2, আক্তার হোসেন, রংপুর 4। রংপুর 4 আসনে দলের সদস্য সচিব আক্তার হোসেনও এনসিপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী। দলের নেতাকর্মীরা বিশ্বাস করেন যে তার সাংগঠনিক দক্ষতা এবং এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক তাকে এ আসনে একটি ইতিবাচক ফলাফল আনতে সক্ষম করবে। নাম্বার 3, হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4। কুমিল্লা 4 আসনে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়েও এনসিপি আশাবাদী। এলাকায় তার দীর্ঘদিনের রাজনৈতিক কার্যক্রম তাকে সুপরিচিতি দিয়েছে, যা আসন্ন নির্বাচনে বিজয়ে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। নাম্বার 4, আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। নোয়াখালী 6 আসনে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার অভিজ্ঞতা এবং কর্মতৎপরতা তাকে জয়ের দৌড়ে এগিয়ে রেখেছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। নাম্বার 5, আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 4। নারায়ণগঞ্জ 4 আসনে আবদুল্লাহ আল আমিন একজন নতুন মুখ হলেও তার নির্বাচনী প্রচারণায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে। দলের মূল্যায়ন অনুযায়ী এ জনসমর্থন তার জয়ের সম্ভাবনাকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। নাম্বার 6, আতিকুর রহমান মুজাহিদ, আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 2। কুড়িগ্রাম 2 আসনে আতিকুর রহমান মুজাহিদ বা আতিক মুজাহিদ স্থানীয় ভোটারদের মধ্যে বেশ পরিচিতি মুখ। তার গ্রহণযোগ্যতা দলের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারে বলে এনসিপি মনে করে। নাম্বার 7, ডাক্তার আব্দুল আহাদ, দিনাজপুর 5। দিনাজপুর 5 আসনে ডাক্তার আব্দুল আহাদ তার পেশাগত পরিচিতি এবং জনসম্পৃক্ততার কারণে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন। তার জনপ্রিয়তা এ আসনে তার জয়ের সম্ভাবনা তৈরি করেছে। নাম্বার 8, আশরাফ মাহদি, ব্রাহ্মণবাড়িয়া 2। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আশরাফ মাহদি দিকেও এনসিপি বিশেষ নজর রাখছে। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দলের শক্তিশালী কর্মী বাহিনী তাকে জয়ের পথে সহায়তা করবে বলে দল মনে করে। নাম্বার 9, সার্জিস আলম জয়, পঞ্চগড় 2। পঞ্চগড় 2 আসনে দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জয়কে ঘিরেও এনসিপি আশাবাদী। তার তরুণ নেতৃত্ব এবং গতিশীলতা তাকে বিজয়ী করতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এনসিপি নেতারা আশা করছেন এই প্রার্থীরা যদি নিজেদের জনপ্রিয়তা ধরে রেখে ভোটারদের কাছে তাদের বার্তা সঠিকভাবে পৌঁছাতে পারেন, তবে আসন্ন নির্বাচনে বেশ কিছু আসনে চমক দেখাতে পারে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নবীন এই প্রার্থীরা স্থানীয় জনমতকে প্রভাবিত করতে পারলে বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। ঢাকা 8 আসনের তরুণ ভোটার আহনাব বলেন, তরুণদের ও জুলাইয়ের দল হিসাবে অবশ্যই এনসিপির প্রতি আমাদের একটা বড় প্রত্যাশা আছে। আমরা দেশের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। সে জায়গা থেকে আমার মনে হয় এনসিপির প্রার্থীরা অন্য দলগুলো থেকে তুলনামূলক তরুণ হওয়া তারা আমাদের ম্যান্ডেটটা বুঝে। মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারা দেশে 30টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে শাপলাকলির প্রার্থীরা। প্রত্যেকটা জায়গায় খুবই শক্ত অবস্থানে আছে। 12 থেকে 13টি আসনে অনেক বেশি শক্ত অবস্থানে আছে। সর্বশেষ প্রচারণার দিন গণমিছিলগুলো, এর আগে জনসভাগুলোতে বিশাল জনসমুদ্র দেখা গেছে। বড় কথা, ভোটাররা আমাদের জন্য কাজ করছে, এটা আমাদের জন্য বড় পাওয়া। বিশেষ করে তরুণ ভোটাররা পরিবারের সদস্যদের, বন্ধুদের কাছে আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জোটের কারণেও কিছু সুবিধা হয়েছে। যারা জামায়াত ইসলাম ও অন্য দলের আছে আমাদের সঙ্গে কাজ করছে, আমরা তাদেরকে একটা বড় সাপোর্ট হিসেবে পাচ্ছি। সব মিলে অধিকাংশ আসনে শাপলাকলির পক্ষে বিপুল গণজোয়ারের প্রত্যাশা করছি। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই 10 জনের কারা সত্যি জিততে পারে? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।